সাগরপাড়ার গোবিন্দপুরের প্রফুল্ল সাহা খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত শাইনুল শেখ। তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে বাড়ি থেকে পালিয়েছিলেন, বাংলাদেশে পালিয়েছিলেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। তারপর ভারতে ফিরে আসলে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল শাইনুল শেখ। গতকাল সোমবার গভীর রাতে সূত্র মারফত খবর পেয়ে বিশেষ অভিযান চালায় সাগরপাড়া থানার ওসি অরিজিৎ ঘোষ। সেই সময় মূল অভিযুক্ত শাইনুল শেখকে গ্রেপ্তার করা হয়। এরপর আজ মঙ্গলবার সকালে তাকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে তোলা হয়েছে। অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় খুশি মৃত প্রফুল্ল সাহার পরিবার থেকে শুরু করে গ্রামবাসীরা। উল্লেখ্য, গত জুলাই মাসের 16 তারিখ রাতের বেলায় ছোট ভাই তপন সাহাকে সঙ্গে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন প্রফুল্ল সাহা। সেই সময় পেছন দিক থেকে ঘাড়ের ওপর ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরেছিল আততায়ী। গুরুতর জখম অবস্থায় বহরমপুর থেকে কলকাতার নীলরতন সরকার হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় 8 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে 24শে জুলাই তার মৃত্যু হয়। বাবার মৃত্যুর শোক সহ্য করতে পারেনি প্রণয় সাহা ওরফে পিকলু। বাবার মৃত্যুর 28 দিন পর মৃত্যু হয় একমাত্র ছেলে পিকলুর। স্বামী এবং সন্তানকে হারিয়ে পাথর হয়ে গেছে সান্তনা সাহা। তিনি দোষীদের কঠোর শাস্তি চাইছেন, ফাঁসির সাজার দাবি জানিয়েছেন। সান্তনা দেবী জানান, আমার এখন কিছুই নেই, শুধু অপরাধীদের বিচার চাই। হঠাৎ ছেলে বাবার খাওয়া দাওয়া বন্ধ করে দিল, আর বাবা মারা যাওয়ার পরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে এই তো 21-22 দিন পরে তো ছেলেটা মারা যায়। চিন্তা, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে বাবার চিন্তা, বাবার টেনশনে খুব কষ্ট পেত। অসুখ ছিল না, কোনো অসুখই ছিল না, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছিল, দিয়ে তখন চিন্তাতে হার্ট অ্যাটাক করে গেছে। আচ্ছা, আপনারা অভিযোগ করেছিলেন? হ্যাঁ। তারপর গতকাল রাতে একজনকে পুলিশ ধরে এনেছে। হ্যাঁ। কাকে ধরেছে কি বলবেন? শাইনুল শেখকে ধরেছে। তার জন্য আমরা থানাতে এসেছি বড়বাবুর সাথে দেখা করতে। কি দাবি রাখছেন বড়বাবুর কাছে? কি দাবি রাখবেন? যারা যারা এই কাজে জড়িত আছে তাদের ফাঁসি চাই। তাই অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গোটা গোবিন্দপুরের গ্রামবাসীরা। শীতের পোশাক কিনতে আজই চলে আসুন সাগরপাড়ার মন্ডল ক্লথ স্টোরে। এখানে বিভিন্ন কোম্পানির ছেলে ও মেয়েদের জন্য শীতের জ্যাকেট, সোয়েটার, হুডি, চাদর, মাফলার, ব্ল্যাঙ্কেট সহ শীতের সমস্ত পোশাক পাওয়া যায়। সমস্ত শীতের পোশাকের ওপর থাকছে 10 থেকে 20% পর্যন্ত বিশেষ ছাড়। এখানে আধুনিক ডিজাইনের শীতের পোশাকের প্রচুর স্টক রয়েছে। এছাড়াও বিয়ের বেনারসি শাড়ি, ব্লেজার, পাঞ্জাবি পাওয়া যায়। ঠিকানা মনে রাখবেন, সাগরপাড়া বাজার, মুর্শিদাবাদ। যোগাযোগ 9733526281। তারা জানান, আমরা মিলেমিশে বসবাস করি, কোনো ঝামেলা ছিল না। প্রফুল্ল সাহা খুব ভালো মনের মানুষ ছিলেন, সবার বিপদে ঝাঁপিয়ে পড়তেন। তাকেই অকালে চলে যেতে হলো। কেন যে প্রফুল্ল সাহাকে খুন করা হলো জানি না। ব্যুরো রিপোর্ট, আজকাল বার্তা। আমাদের থানা আসার একটাই বক্তব্য যে আমরা গ্রামবাসী সবাই এসেছি। প্রফুল্ল সাহা একজন ভালো ব্যক্তি ছিলেন। 4 মাস হয়ে গেল, এখন পর্যন্ত কোনো আসামি ধরা পড়েনি। আজকে শুনলাম নাকি মেন আসামি ধরা পড়েছে শাইনুল শেখ। সেজন্য আমরা সবাই গ্রামবাসী থানাতে এসেছি। আচ্ছা, এই যে প্রফুল্ল শেখ কিভাবে মার্ডার হয়েছিল, কিভাবে কি বললাম? প্রফুল্ল সাহা একজন ভালো ব্যক্তি, সমাজকর্মী। কারোর জন্য বিপদ হতো, কারো বিয়ে, কারো কোনো কাজ, সবার আগে সেই ঝাঁপিয়ে পড়তো। সে ভালো মানুষ ছিল, সে ভালো মানুষের সহযোগিতা আমরা পাশে আছি, এটাই আমাদের বক্তব্য। এই মার্ডার হয়েছেন, আমাদের গ্রামেই মার্ডার হয়েছে। না, আমরা থানায় আসলাম, আমরা শুনলাম যে কি নাকি একজন আসামি ধরা পড়েছে, সেজন্য আমরা আসলাম বড়বাবুর সঙ্গে কথা বলবো। এই বড়বাবু নাকি খুব ভালো কাজ করছেন, আমাদের আস্থা আছে ওনার উপর যে তিনি ভালো কাজ করবেন এবং যারা দোষী আছে তারা উপযুক্ত শাস্তি পাবে। এটাই আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের আবেদন এবং অনুরোধ।